নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 জানুয়ারি উপলক্ষে আমরা যে পিকনিকের আয়োজন করেছিলাম তারই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। পিকনিকে রান্নার সমস্ত সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। অর্ধেক সবজি কাটাও হয়ে গেছে, এদিকে মশলাপাতি বাটা হচ্ছে। আর মিক্সিতে বাটার সময় একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্যই কথা বলছে, এখানে বাটা যাচ্ছে না বলে। এই জন্য কাকিমা আবার মশলাটা বাটার জন্য নিয়ে যাচ্ছে। মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। চিলি চিকেনে দেয়া হবে। এদিকে রাইসের জন্য বিনস, গাজর সব কাটা হয়ে গেছে। আর ডিমের টেবিলের পুর বানানোর জন্য আলুটাও ভাজা আছে। এদিকে ভেজ পকোড়া হবে, সেই জন্য সবজিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেসন মাখানো হবে আর মশলা। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বাদামও ভাজা হয়ে গেছে। আর আমাদের এখানে বিকেলের পর থেকে জলটা আর কলে পাওয়া যায় না, সেই জন্য কিন্তু বেশি করে জলও তুলে রাখা আছে। আর একটা কি বলুন তো বন্ধুরা, পিকনিকে বা অন্য অনুষ্ঠানে পেঁয়াজ কাটলে কিন্তু বেশি কষ্ট হয় অন্যান্য সবজি কাটার থেকে। এদিকে সন্ধ্যেবেলা একবার চা খাওয়া হয়ে গেল, তাছাড়া কফির ব্যবস্থাও আছে। রাইসের চালটা ভিজিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই যে আলুটা মাখা হয়ে গেছে ডিমের টেবিলের পুরের জন্য। আর এই যে পকোড়া ভাজার জন্য তৈরি হয়ে গেছে মশলাপাতি আর বেসন মাখিয়ে। এবার শুধু কড়াই ছাড়ার পালা। তো ভাজা শুরু হয়ে গেছে, একবার কিন্তু ভাজাও হয়ে গেছে, এবার দ্বিতীয়বারেরটা ভাজছে। আমরা তো এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকি, এরকমভাবে পিকনিক হলে সবার সাথে দেখাও হয় আর গল্পও হয়। এতে কিন্তু অনেকটাই মনের দিক থেকে ভালোও লাগে। আর এই যে পকোড়া ভাজা হয়ে গেছে, এবার সবার মধ্যে ভাগ করে দিচ্ছে। প্রথমে বাটি করে একবার করে দিল, তারপর আবার যখন লেগেছে আবারও দিয়েছে। এখানে সবাই এখন গল্প করা হচ্ছে। আর পকোড়া খাওয়া হচ্ছে। পকোড়ার পর চলে এসেছিল কফি। আর এই যে আমাদের পুচকি সোনা, ও কিন্তু অল্প অল্প করে পকোড়া খাচ্ছে আর মজাও করেছে। আর প্রচণ্ড বন্ধুরা ঠান্ডাও পড়েছে, সেই জন্য আমরা একটা ঘরের মধ্যেই বসে আছি। আর সামনে দিয়ে এই রাস্তা চলে গেছে, তার পাশেই পিকনিক করছি। আর আমাদের সামনে যেহেতু গঙ্গা আছে, মা গঙ্গা বয়ে গেছে, আর গঙ্গার হাওয়াও কিন্তু খুবই আসে।
আমরা যেখানে বসে আছি এখান থেকে গঙ্গার ধার বেশি দূর নয়, বলতে পারেন 1 মিনিটের পথ। আর এই যে এখন পকোড়া খেয়ে নাচতে শুরু করে দিয়েছে আর খুবই আনন্দ করছে। যেহেতু পাশেই রাস্তা আর রান্না হচ্ছিল, সেই জন্য ওকে কিন্তু ওর মাসিমণি সামলাচ্ছে। এদিকে চিলি চিকেনের মাংসটা মশলা মাখানো হয়ে গেল, অ্যারারুট দিয়ে ডিম দিয়ে সব মাখানো রেডি, এবার ভাজবে। এদিকে আবারও নাচানাচি করছে। আরও দুটো ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, এরাও কিন্তু খুবই নাচছে। আর এই যে আমাদের সবার প্রিয় ভাগ্নি, ছোট্ট ভাগ্নি, সে কিন্তু সমানে আনন্দ করে গেছে আর নেচে গেছে, একটুও ক্লান্ত ভাব হয়নি। ওকে ধরলেই ও আরও রেগে যাচ্ছিল। বন্ধুরা, বক্সে কিন্তু গান হচ্ছিল খুবই সুন্দর সুন্দর। যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি আর গানটা দিলাম না, আমি ভয়েসেই বলে দিচ্ছি। আর এই ভিডিওটা দিতেও আমার দেরি হয়ে গেল। এদিকে চিলি চিকেনের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করছে। আজকের পিকনিকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ডিমের ডেভিল, কফি, পকোড়া আর আছে রসগোল্লা। এই যে চিলি চিকেনের চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে রাইসের বিনস, গাজর, কাজু, কিশমিশ সব ভেজে রাখা আছে। আর ওপর দিয়ে চিনিটাও দেওয়া হয়ে গেছে আর ঘিও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হবে। আর ডিমের ডেভিলের পুরটা তৈরি করা হচ্ছে। এরপর বিস্কুট গুঁড়ো মাখানো হবে, তারপর ভাজা হবে। ডিমের ডেভিল ভাজাটা আর দেখানো হয়নি, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল বলে ডিমের ডেভিলটা আলাদা করে রান্নাঘরে ভাজা হয়েছিল। এই যে খুন্তি নাচছে, এটা আমাদের একটা ভাই হয়। আর আজকে রান্নাটা আমার হাজবেন্ড মানে আপনাদের দাদা ভাই রান্নাটা করেছে। আমরা এরকমই রান্নার অর্ডার নিয়ে থাকি। আর দাদা ভাই রান্না করতেও খুবই ভালোবাসে। আমাদের বাড়িতেও এরকমই রান্না করা হয়। চিলি চিকেনটা একটু ঝোলঝোল হয়ে গেছে, ঠান্ডা হলেই কিন্তু বসে যাবে। কড়াটাকে পরিষ্কার করে এবার ভাতটা বসানো হবে। প্রথমে চিলি চিকেনটা হয়ে গেল, তারপরে ভাত হবে। এরপর গরম গরম রাইস আর চিলি চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর রান্না বান্না সব হয়ে গেছে। এবার সবাই খেতে বসে গেছে। প্রথমে ছোটরা খেয়ে নিল, তারপর বড়রা খেয়েছে। আর যাদের ঠান্ডা লাগছিল তারা কিন্তু বাড়িতেও নিয়ে গেছে।
আর বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আপনাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। এই যে রসগোল্লা। তো আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কীরকম রান্নার ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। আর এই যে খাওয়া হয়ে গেছে, লাস্টে ফেলে দিতে গেছে পাতাটা। আর এরকম ছড়িয়ে ছিটিয়ে খাবারগুলো না ফেললে, এক জায়গায় ফেললে কিন্তু কুকুরগুলো খেতে পায়। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।